আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে জার্নাল অ্যান্ড পার্টিসিপলের পার্ট 3 ক্লাসে আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। আমি আদিন ইসলাম এবং আজকে আমরা পার্ট 3 অংশে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি যে একটা বাক্যের সাবজেক্ট প্লাস এই হলো আমাদের ভার্ব, দেন এই অংশে আমাদের ভার্বের সাথে আইএনজি একটা ওয়ার্ড থাকতে পারে। এই ওয়ার্ডটা আপনার নাউন হতে পারে আবার অ্যাডজেক্টিভ হতে পারে। তো এই নাউন হলে কি হবে? নাউন হলে জার্নাল হিসেবে কাজ করবে, আর যখন অ্যাডজেক্টিভ হবে তখন সেটাকে আমরা পার্টিসিপেট করব। তখন বুঝবো কি করে যে যেহেতু দেখতে একই রকম এবং স্ট্রাকচারও প্লাস একই, এইটা বোঝার জন্য আপনারা একটু ট্রিক্স ফলো করবেন। সেটা হলো এই ভার্বকে এই ভার্বকে আমরা দুইটা ওয়ার্ড দ্বারা প্রশ্ন করবো। কয়টা ওয়ার্ড দ্বারা প্রশ্ন করবো? দুইটা ওয়ার্ড দ্বারা। একটা হচ্ছে কি ওয়ার্ড দ্বারা প্রশ্ন করবো, আর একটা হচ্ছে আমরা কেমন দ্বারা প্রশ্ন করবো। কি দ্বারা প্রশ্ন করবো? কেমন দ্বারা। এখন এইরকম স্ট্রাকচার যুক্ত বাক্যে যদি আপনার আইএনজি বসে, তাহলে ঠিক এই যে ভার্বের জায়গাটা, এই ভার্বকে আপনি যদি কি দ্বারা প্রশ্ন করেন এবং সেটার উত্তর যদি পান, তাহলে সেটা হবে আমাদের জার্নাল। আর এই যে কেমন পাচ্ছেন, কেমন, এই কেমন দ্বারা যদি প্রশ্ন করেন তাহলে যে উত্তরটা ঠিক পাবেন সেইটার নাম হবে আমাদের পার্টিসিপল। কেমন? লেটস গো টু দ্য এক্সাম্পল। যেমন আমরা এই কথা যদি বলার চেষ্টা করি যে মাই প্রফেশন ইজ টিচিং। মাই প্রফেশন ইজ টিচিং, এইটা একটা বাক্য। এখন আমরা আন্ডারলাইন করলাম, পাশাপাশি আমরা এইটা করার চেষ্টা করলাম যে মাই প্রফেশন ইজ ইন্টারেস্টিং। দেখেন, খেয়াল করে দেখেন, ভালো করে খেয়াল করে, একেবারে বিবেক দিয়ে দেখার চেষ্টা করবেন আসলে কি হচ্ছে সেটা। তাহলে একই রকম দেখতে গেলে প্রথম কথা আরেকটা প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই, সেটা হচ্ছে যে এই যে লিখলাম মাই প্রফেশন ইজ টিচিং, মাই প্রফেশন ইজ ইন্টারেস্টিং, এই যে দুইটা বাক্য দেখতে পাচ্ছেন, আসলে এই দুইটা বাক্য কোন টেন্স হতে পারে এটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে মাই প্রফেশন ইজ টিচিং এটা কোন টেন্স হতে পারে, তবে এটা কোন টেন্স হতে পারে। আপনাদের কাছে এটা মনে হতে পারে একটা স্বাভাবিক টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথম কথা হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না, কি টেন্স হবে সেটা আপনারা জানাবেন কষ্ট করে। আমরা মেইন টপিকে চলে যাই। যদি এইরকম থাকে, আমরা বলছি যে এই ভার্বের পরের অংশটুকু দেখতে ঠিক একই রকম একইভাবে বসেছে, বাট এই যে আইএনজি ওয়ার্ডটা, এই আইএনজি ওয়ার্ডটা আসলে জার্নাল হতে পারে, পার্টিসিপল হতে পারে। তাহলে কি করে বুঝবো আমরা? আমরা বলছি এইটা যে এইভাবে যদি বসে তাহলে ঠিক এই যে ভার্বের জায়গাটা, তাহলে এই যে ভার্বটা দেখতে পাচ্ছেন আপনি যে মাই প্রফেশন, আমার পেশা হচ্ছে শিক্ষকতা, তাহলে এই ভার্বকে আমরা বলছি যে যদি কি দ্বারা প্রশ্ন করেন, যদি কি এর উত্তরটা পান সেটা হবে আমাদের জার্নাল, আর যদি কেমন দ্বারা প্রশ্ন করেন এবং সেইটার উত্তর যদি আপনি পান রিজনালি, সেটা হবে আমাদের পার্টিসিপল। রাইট? যদি এই কথা বলার চেষ্টা করে দেখেন তো, মাই প্রফেশন কি বলেন তো দেখি, আমার পেশাটা কি? আমার পেশাটা হচ্ছে শিক্ষকতা করা। সো এই যে সরাসরি উত্তরটা পাচ্ছি, তো এইটা হচ্ছে আমাদের জার্নাল, এটা আমাদের কি জার্নাল। একইভাবে আবার দেখেন তো নিচের বাক্যটা খেয়াল করুন, মাই প্রফেশন ইজ ইন্টারেস্টিং, আমার পেশাটা হচ্ছে মজাদার। তাহলে এই ক্ষেত্রে কি দ্বারা প্রশ্নগুলো হবে? কি দ্বারা প্রশ্নগুলো হওয়ার কোনো সুযোগ নেই। সো এই জায়গায় কি দ্বারা প্রশ্নগুলো আমরা এখানে আমরা কেমন দ্বারা প্রশ্ন করবো। কি দ্বারা প্রশ্ন করবো? কেমন দ্বারা। দেখেন তো, মাই প্রফেশন ইজ, আমার প্রফেশন কেমন? মজাদার। সো এই জায়গা থেকে এই ইন্টারেস্টিং শব্দটা একটা অ্যাডজেক্টিভ, পাশাপাশি অ্যাডজেক্টিভ হলে কি হবে? অ্যাডজেক্টিভ হলে তো পার্টিসিপল হবে, তাই না? সো এই জন্য এটা হলো আমাদের পার্টিসিপল, একেবারে ইজি। আরেকটা উদাহরণ আপনাদের কাছে থ্রো করে দেয়, সেটা হচ্ছে যদি আমরা বলি যে শি লুকস চার্মিং, তাকে দেখতে কেমন মনে হয়? চার্মিং মনে হচ্ছে। এইটা একটা ওয়ার্ড হতে পারে। অথবা আমরা এই কথাটা বলতে পারি যে মাই ফেভারিট hobby is গার্ডেনিং। এটা একটা বাক্য, এখানে একটা দাগ দিলাম, পাশাপাশি আমরা এই কথাটা বললাম যে মাই ফেভারিট হবি ইজ বোরিং। আমরা এই কথাটা বলার চেষ্টা করলাম, আসলে এইটা একটা ওয়ার্ড। সো একেবারে সেম ওয়েতে আমরা প্রশ্ন করার চেষ্টা করবো। দেখেন প্রত্যেকটা বাক্যে সাবজেক্ট ভার্ব আছে। এখানে কি প্রশ্ন করা তো দেখি, শি লুকস চার্মিং, তাকে সুন্দর দেখাচ্ছে। কেমন দেখাচ্ছে? এই কেমন দ্বারা প্রশ্ন করলেন, কেমন দেখাচ্ছে? সুন্দর দেখাচ্ছে। সো এইটার উত্তরটি এখানে পাচ্ছেন আপনি। সো এইটা হচ্ছে আমাদের একটা পার্টিসিপল। পাশাপাশি দ্বিতীয় বাক্যে খেয়াল করেন, মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং, আমার প্রিয় শখ হচ্ছে বাগান করা। আমার শুধু কি নাকি কেমন, কি দ্বারা প্রশ্ন করবো? কি, বাগান করা। সো এইটা হচ্ছে আমার কি দ্বারা প্রশ্ন করলাম এখানে, এবং যেটা পারলাম সেটা হচ্ছে আমাদের জার্নাল হিসেবে কাজ করবে। ঠিক তৃতীয় নম্বর যে বাক্যটা লিখেছি আমরা, মাই ফেভারিট হবি ইজ বোরিং, আমার ফেভারিট হবিটা কেমন? বিরক্তিকর। সো এই জায়গা থেকে আমরা বাক্যের ভাবটা প্রশ্ন করলাম কেমন দ্বারা, এবং ঠিক সেইটার উত্তর আমরা এখানে পাচ্ছি। দ্যাটস ওয়াই এইটা হচ্ছে আমাদের পার্টিসিপল। আশা করি এই ফুল ব্যাপারটা অতি সহজে বোঝার চেষ্টা করবো, এবং এখান থেকে প্রায় প্রত্যেকটা সময় আমরা আসলে মূলত প্রায় বিভিন্ন পরীক্ষা দেখার চেষ্টা করি। সো আই থিঙ্ক ইউ গট ইট ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ।